আজ রাজনীতির সবচেয়ে বড় খবরটা হল জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট ও 5 দফা দাবিতে জামায়াতসহ 8 দলের আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন। এই একাত্মতার ভাষা কড়া। দাবি আদায় না হলে তারা মাঠে থেমে থাকবে না। এনসিপি কি সত্যি এমন কঠোর অবস্থানে? হ্যাঁ, ঠিকই। নাসির উদ্দিন বলছেন, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। আর কেউ হাত তুললে এনসিপি বসে থাকবে না, এই কড়া কথাই বলছেন। এটা কোনো কূট বক্তব্য না, এটা সরাসরি আন্দোলন দৃঢ়তার ইঙ্গিত। এক কথায় পল্টনে 8 দলের যৌথ সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5টি প্রধান দাবির কথা উঠে আসে। এরপরই এই দাবির পক্ষে সমমনা দলগুলো ক্রমশ মাঠে বাড়তি প্রোগ্রেস করে এবং একটি বৃহৎ আন্দোলন মঞ্চ তৈরি করে। গণভোট বাংলাদেশে হতেই হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি 100 বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না, কারণ দেশের বড় একটা অংশ গণভোট চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুটি। খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন, কিন্তু এখন যারা রয়েছেন তারা যদি জনগণের পালস ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আমাদের কি করার আছে? ঠিক আছে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ইস্যুতে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সব দল মাঠে থাকবে, তবে আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট। এটা নিয়ে কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। সংক্ষেপে, জুলাই সনদ একটি রাজনৈতিক ঐক্যের চুক্তি বা সমঝোতা, যেখানে রাজনৈতিক সংস্কার ও নির্বাচন পুনর্গঠনের সুপারিশ রয়েছে। এটির বাস্তবায়নকে কেবল রাজনৈতিক বর্তমানে রাখার বদলে কিছু দল আইনি ভিত্তি দাবি করছে। অর্থাৎ শুধুমাত্র স্বাক্ষর বা সম্মতি যথেষ্ট নয়, সেটিকে সাংবিধানিক বা আইনি শক্তি দিতে হবে। এটি এনসিপির মতন দলের কাছে একটি মৌলিক দাবিতে পরিণত হয়েছে। ও, তাহলে এখানে আইনি ভিত্তি কথাটা আসে, এটাই আন্দোলনের মূল থিম। নাসির উদ্দিন বলছেন, যদি সনদের ওপর আদেশ বা আইন না হয় তাহলে সেটি কেবল রাজনৈতিক কাগজেই আটকে থাকবে, তাই তারা আইনি ভিত্তি দাবি করছে। নাসির উদ্দিন বলছেন, জুলাই সনদকে রাজনৈতিক ফাঁকা বলে মনে করা যায় না, এটা বাস্তবায়নযোগ্য করতে আইনগত ব্যবস্থা জরুরি। তিনি আরও বলেছেন, জনগণ যদি গণভোট চায় তাহলে কেউ তা থামাতে পারবে না, এমনটাই তার দাবি। এটি কেবল আদেশ দাবির রাজনীতি না, এটি ভোট নির্ভর বৈধতার প্রশ্নও। হ্যাঁ, কিন্তু কৌশলগতভাবে এনসিপির এই একাত্মতা, জামায়াতমুখী আন্দোলনের পাশে দাঁড়ানো, এতে কি আপনি মনে করেন রাজনৈতিক ভঙ্গি বদলায়? এমন সমর্থন জামায়াতদের দাবিকে আরও পলিটিক্যাল গ্র্যাভিটি দেবে এবং একই সঙ্গে এনসিপিকে একটি বড় প্ল্যাটফর্মে তুলে আনবে। কিন্তু এটি এনসিপির আগের অবস্থান ও পার্টি পরিসরের প্রতি প্রশ্নও তো তুলছে। এখানে রাজনৈতিক ভাষা যেভাবে রেড লাইনের মধ্যে ঢুকছে, দাবির আদায় না হলে অনির্দিষ্টকালীন আন্দোলন বা কঠোর প্রতিরোধের কথা বলা হচ্ছে। তাহলে কি এখানে সহিংসতার আশঙ্কা আছে? না বললেই চলে না। রাজনৈতিক আন্দোলনে যখন বসে থাকবে না ধরনের বয়ান আসে, প্রশাসনিক ও নিরাপত্তা চ্যানেলকে সতর্ক থাকতে হয়। তবে নাসির উদ্দিনের ভাষা মূলত জনসমর্থনের একাত্মতাকে শক্ত করার জন্য বলেও ব্যাখ্যা করা যায়। ইতিহাস বলে রাজনৈতিক জোট ও জোটবদ্ধতা সময়ের সঙ্গে বদলায়। নাসির উদ্দিনের সমালোচনায় দেখা যায় তিনি বিএনপির কিছু সিদ্ধান্তকে ভুল বলছেন। অন্যদিকে এনসিপি জামায়াত সহ ঐক্য ঘোষণা করছে। এতে কি রাজনৈতিক স্পেকট্রাম বদলাবে? সম্ভব। ঠিক। আর এখানে জনগণের প্রতিক্রিয়া কি হবে, এটাই বড় প্রশ্ন। যদি ভোটাররা মনে করেন যে এই আন্দোলন জনতার দাবির পক্ষে, তারা সমর্থন বাড়াবে, না হলে এটা কেবল রাজনৈতিক নাটক বলে থেমে যাবে। আইনি অর্থে কোনো সিদ্ধান্তকে আইনি ভিত্তিতে আনতে রাষ্ট্রপতির অধ্যাদেশ, সংবিধান সংশোধন বা সংসদের মাধ্যমে আইন প্রয়োজন। নাসির উদ্দিনের দাবিটি বাস্তবে পৌঁছাতে রাষ্ট্রীয় পর্যায়ে কোন প্রক্রিয়ার দরকার হবে, না হলে কেবল রাজনৈতিক ঘোষণাই থাকবে। এছাড়া আদালতেও চ্যালেঞ্জ আসতে পারে। এটি একটি বাস্তবগত সীমাবদ্ধতা। ঠিক। আর যে কোনো আন্দোলনের সবচেয়ে বড় পরীক্ষাই হয় জনগণের আগ্রহ ও সহনশীলতা। যদি মানুষ মনে করে যে এটা দেশের জন্য প্রকৃত বদল আনবে, তখন তারা মাঠে থাকবে, না হলে বিরক্তি দেখা দেবে। তাই আন্দোলনকর্তাদের পুঁজি হিসেবেই জনগণের সহমর্মিতা আছে, সেটা নষ্ট করা যাবে না। রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদে অর্থনীতি, বিনিয়োগ, দেশের সামাজিক সেবা প্রভৃতিতে প্রভাব ফেলে। মানুষজনের জীবনের বিষয়ে বাজার, কর্মসংস্থান, ছোট ব্যবসা সব খাতে অনিশ্চয়তা বাড়ে। আন্তর্জাতিক সংগঠন, গণমাধ্যম ও পর্যবেক্ষকরা যদি পর্যবেক্ষণ বাড়ায়, তা রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করবে, বিশেষ করে নির্বাচন ও গণভোট সংক্রান্ত ইস্যুতে। তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতি, অর্থনৈতিক চাপও এখানে কাজ করবে। এগুলো বিবেচনায় রাখতেই হবে। সংক্ষেপে বলি, নাসির উদ্দিন পাটোয়ারির রাজদলীয় আন্দোলনের প্রতি একাত্মতা রাজনৈতিকভাবে শক্তিশালী ইঙ্গিত দেয়। তবে বাস্তবায়ন পথে আইনি বা সাংবিধানিক বাধা আছে। তাই উত্তেজনা যাতে সুশাসন ও সংলাপে রূপ নিয়ে সমাধান হয়, এটাই দেশের শান্তির বিকল্প।
দর্শক, আপনিও কি তাই মনে করেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।